ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা এমন জায়গা বেছে নিতে চাই যেখান থেকে স্কুল, কলেজ, হসপিটাল, গ্রসারি শপ, শপিং মল সব কিছুই হবে হাঁটা পথে। আজ কিন্তু আমরা এই রকমই একটি ফ্ল্যাটের হদিশ দেব আপনাদের, যেখান থেকে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যেই। আর 300 মিটারের মধ্যেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড, আর 500 মিটারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মেট্রো স্টেশন। আজকে আপনাদেরকে দেখাবো 3 দিক খোলা একটা 1200 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 বিএইচকে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট রয়েছে। G+3 বিল্ডিং, পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আপনারা এখানে লিফটের পজিশন তো যেমন পাচ্ছেন, তেমনি কার পার্কিং এর অপশন পেয়ে যাবেন। কেয়ারটেকারের সার্ভিস এখানে অ্যাভেলেবেল আপনাদের জন্য থাকছে। ফ্ল্যাটটি ঠিক কোথায় আছে একটু বুঝিয়ে দিই। ফ্ল্যাটটি থেকে কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এসি মল্লিক রোডে, যেটা কিন্তু একটি সদা ব্যস্ত রোড, যেখান থেকে কিন্তু আপনি সব রকম গাড়ি পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু মাত্র 500 মিটারের মধ্যে পাচ্ছেন গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড, গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড এবং গড়িয়া মেট্রো, যেটি কবি নজরুল মেট্রো নামে পরিচিত। তো সেখান থেকে কিন্তু আপনি হাওড়া বা আদার্স কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার সব কিছু বাস পেয়ে যাবেন। মাত্র 300 মিটার দূরেই কিন্তু পেয়ে যাচ্ছেন কলেজ, যেটা হচ্ছে অ্যান্ড্রুজ কলেজ। এখান থেকে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে আপনি পৌঁছে যাবেন পাটুলি EM বাইপাস কানেক্টিং রোডটিতে, যেখান থেকে কিন্তু আরেকটি কলেজ আছে, সেটা হচ্ছে KK দাস কলেজ। আরেকটি অন্য রুট আমরা যদি বলি, প্রপার্টি থেকে কিন্তু মাত্র 10 মিনিটের ড্রাইভে আপনি পৌঁছে যাচ্ছেন যাদবপুর 8B বাস স্ট্যান্ড। এই ফ্ল্যাটটা যেটা হচ্ছে 3 সাইড ওপেন রয়েছে, দক্ষিণ পূর্ব দিক পুরোটাই খোলা। 3টে যে বেডরুম রয়েছে, 3টে বেডরুমে এসির পয়েন্ট যেমন থাকছে, তেমনই 3টে বেডরুমে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা করে আলমারি রাখার জায়গা। লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া সেপারেট আপনারা করতেই পারেন, অথবা যদি মনে করেন যে এক্সট্রা করে ঠাকুর ঘর করতে চান, সেটাও কিন্তু এই ফ্ল্যাটে পসিবল। এই হচ্ছে মোটামুটি প্রপার্টির ডিটেলস। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, সেদিক নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। প্রায় রেডি টু মুভ স্টেজে হয়েই এসেছে এই প্রপার্টিটা, আর হার্ডলি 1 থেকে 1.5 মাস সময় লাগবে প্রপারলি পজিশন পেতে। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা আপনারা দেখছেন, বেশ সুন্দর ফ্রন্ট এলিভেশন। আউটসাইডের পেন্টিং এর কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবং নিচের এরিয়ার কিছুটা কাজ বাকি আছে। এই জায়গাটা মেনলি থাকছে পার্কিং এরিয়া, আপনাদের নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার রাখতেই পারবেন। আর ওদিকে হচ্ছে মেন এন্ট্রিটা রয়েছে। একবার ছাদের ভিডিও টুরটা আমরা দেখে নেব। সামনের যে এই দরজাটা দেখছেন, এই দরজাটা দিয়ে আমি ছাদে আসলাম। এই হচ্ছে ছাদের ভিডিও ট্যুরটা ছিল। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পাশে যে ছাদের পাশ দিয়ে যে বাউন্ডারি ওয়ালটা দেওয়া রয়েছে, এটাও কিন্তু বেশ হাইটের রয়েছে। এখানটায় গ্রিল বসবে। আর ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখাই, দেখুন এই হচ্ছে মোটামুটি আশেপাশের এরিয়া। আর এটা বেশ জমজমাট একটা এরিয়া, প্রপারলি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে। এই পাশে রয়েছে এটা লিফট মেনটেন্যান্স রুম এবং এদিকটা হচ্ছে আমরা জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। ছাদের প্রথম পোর্শনটা আপনারা দেখলেন, এবার আমি সেকেন্ড পোর্শনটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনটা আমরা চলে আসলাম। তো বেশ বড় ছাদ রয়েছে, যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এই ছাদে করে নিতেই পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ছাদের পিছন দিকটার ভিডিও রুটটা ছিল। তো আশা করছি ছাদের ভিডিও রুটটা আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমরা প্রপার্টির ভিডিওটা দেখে নেব। এই পোর্শনে যে স্টেয়ার এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরো 4.5 ফুট চওড়া রয়েছে। যথেষ্ট সুন্দর স্টেয়ার কেস এবং তার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবং স্টেয়ারের রাইট সাইডটা একবার নোটিস করুন, দেখুন এখানে খুব সুন্দর বিটের কাজ করে দেওয়া রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ লেফট সাইডেও বিটের কাজ করে দেওয়া হয়েছে। তো রেলিং এখনও ইনস্টল হয়নি, রেলিংটা ইনস্টল হয়ে যাবে। কমন এরিয়াটাতে আমরা চলে আসলাম, এখানেও কাজ বেশ সুন্দর। পার ফ্লোর এখানে দুটো করে ফ্ল্যাট রয়েছে, এদিকে একটা ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটই 3 বিএইচকে। আর এখানে হচ্ছে লিফট, পুরো লিফট ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি লিফট কিন্তু রানিং পেয়ে যাচ্ছে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো, এটা সাউথ ফেসিং 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। প্রপার্টির সামনে চলে এসেছি, সামনেই হচ্ছে মেন প্রপার্টিটা। আর এই ঢোকার ঠিক আগে দেখুন বাঁদিকে, এখানে কলিং বেলের জন্য আমরা একটা সুইচ পেয়ে যাচ্ছি। এবং এই হচ্ছে দরজার কন্ডিশন, দেখুন যথেষ্ট সুন্দর দরজা, খুব সুন্দরভাবে ল্যামিনেশনের কাজ কমপ্লিট। তার সাথে গোদরেজ কোম্পানির আমরা ডোর লকের অপশন পেয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি প্রপার্টির এন্ট্রির সামনেটা। এবার যখন এক্স্যাক্টলি এন্ট্রি করছি, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে সেপারেট এখানে দুটো জিনিস রয়েছে। একদম সামনে এই জায়গায় একটা সিটিং এরিয়া রয়েছে, এর পাশে রয়েছে মাস্টার বেডরুমটা। ওদিকে সেপারেটভাবে সিটিং এবং ডাইনিং প্লেস পেয়ে যাব, বেডরুম, কিচেন সব কিছু অপশন আমরা ওদিকটাতে পেয়ে যাব। যখন আমরা ভেতরে ঢুকলাম, দেখুন এই হচ্ছে মোটামুটি লিভিং
লিভিং এরিয়া, পূর্ব দিকটা পুরো ওপেন আমরা পেয়ে যাচ্ছি। যথেষ্ট সুন্দর লিভিং প্লেস এখানে রয়েছে এবং এই দিকটা দেখুন ডাইনিং প্লেস করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এর ঠিক অপোজিট দিকেই আমরা পেয়ে যাচ্ছি কিচেন এরিয়াটা। তো এক এক করে আমি আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করব। তো ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, দরজার ঠিক ওপরে এমসিবির পয়েন্টটা রয়েছে। ওয়াল এবং সিলিং দেখুন আপনারা একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। সবে মাত্র কয়েকদিন আগে ওয়াল পুট্টির কাজ এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানকার ফ্লোরিংটা দেখাই আপনাদেরকে। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস রয়েছে, যেমন সব জায়গায় প্রোভাইড করে দেওয়া থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু বেশ গ্লসি টাইপের টাইলস আমরা দেখতে পাচ্ছি এবং এই টাইলসগুলো ছোট টাইলস নয়, 4 ফুট বাই 2 ফুটের টাইলস পুরো ফ্ল্যাটটাকে সুন্দরভাবে কভার আপ করে দিয়েছে। যখন দরজা দিয়ে ঢুকলাম ওই দরজা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আমরা টোটাল পেয়ে যাব 11 ফুট এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 8 ফুট। তো 8 বাই 11 হচ্ছে একটা ছোট্টখাট্টো আউটসাইড সিটিং এরিয়া আমরা পেয়ে যাব। যদি কেউ মনে করেন যে আপনারা ঠাকুরের সিংহাসন রাখবেন, সেক্ষেত্রে এই জায়গাটায় সুন্দরভাবে কিন্তু আপনারা করে নিতেই পারেন। তো আউটসাইড পোর্শনটা পেরিয়ে এসে তারপর আমাদের শুরু হচ্ছে এই প্রপার্টির এক্স্যাক্টলি যে ইন্টারনাল পোর্শনটা। তো আউটসাইড পোর্শনটার সাথে সাথে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি কি, যেটা হচ্ছে একটা বেডরুম। তো এইখানের একটা বেডরুম রয়েছে যার সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাবো, পূর্ব দিক খোলা বেডরুম। তো এইটা আমি দেখাবো আপনাদেরকে একদম সবার শেষে। তো প্রপার্টিতে ঢুকে দেখুন সামনে এখানে খুব সুন্দর একটা টেবিল টপ টাইপের বেসিন এখানে আমরা পেয়ে যাচ্ছি। বেশ ভালো ডিজাইনের, একটু ইউনিক কনসেপ্টের এই ডিজাইনটা রয়েছে। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ প্রশংসনীয়। তারপরে যখন আমি ভিতরে ঢুকলাম, যেটা হচ্ছে ইনসাইড প্রিমিসেস বলা যেতে পারে এই প্রপার্টিটার, এখানে যে জানলাটা রয়েছে এটা দেখুন ফ্রেঞ্চ টাইপের একটা জানলার অপশন পেয়ে যাচ্ছে। সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 12 ফুট এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে একদম অপোজিটের দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পাবেন 18 ফুট। এই হচ্ছে মোটামুটি ইনসাইড প্রিমিসেসের যে সাইজটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওখানেও বেশ কিছু ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, এদিকেও ইলেকট্রিক পয়েন্টের অপশন কিন্তু সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। এখানকার ওয়াল এবং সিলিংও একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। তো ইনসাইড প্রিমিসেসটায় যেহেতু এখানে কিচেন সেটআপটা আপনারা পেয়ে যাচ্ছেন, তো ডাইনিং টেবিল এইখানে রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এবং যেহেতু দেখুন টিভি ক্যাবিনেটের পয়েন্টটা এইখানে দেওয়া রয়েছে, তো ওইখানে কর্নার সোফা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ওখানে ইনস্টল করে নিতেই পারেন। এই ছিল মোটামুটি এই জায়গাটার লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এবার আপনাদেরকে বেডরুমগুলো নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে যে বেডরুমটা নিয়ে যাব সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা বেডরুম, যার সাথে আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি। প্রপার্টিতে যখন ঢুকছি আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে এখানকার দরজার কন্ডিশন দেখুন, যথেষ্ট সুন্দর দরজার কন্ডিশন। একটা 3D টাইপের ল্যামিনেশন এই দরজার ওপর দেওয়া রয়েছে, বেশ দামি কোম্পানির, সেটা বোঝাই যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন। এখানে ফ্লোর টাইলসটা একটু চেঞ্জ রয়েছে, এখানে 2 বাই 2 এর ফ্লোর টাইলস এসে গেছে। আর সামনে এইখানে পূর্ব দিকে বিশাল বড় একটা জানলার অপশন পাচ্ছি। একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কি, এখানে দেখুন একটা আলমারি রাখার জায়গা রয়েছে, যেটা ফ্লোর হাইট থেকে শুরু করে আপ টু সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এবং দক্ষিণ দিকে এক্স্যাক্টলি আমরা একটা ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছি। দক্ষিণের রোদ এসে পড়েছে এই বেডরুমটাতে, যেটা কিন্তু খুবই ভালো একটা সাইন। আর এর একটা জিনিস দেখে, এটার সাইজটা সম্পর্কে একটুখানি বলে দিই। এদিকের দেওয়ালটা থেকে একদম দক্ষিণ দিকের দেওয়াল পর্যন্ত আমরা পাবো 12 ফুট এবং সামনের এই দেওয়ালটা থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা আমরা পাবো 10 ফুট। 10 বাই 12 হচ্ছে সাইজ। পূর্ব দিকের জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকাবো, নর্মাল এইখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেইগুলো আমাদের চোখে পড়বে। আর নিচের দিকে দেখুন বেশ কিছু গাড়ি পার্ক করা আছে এই এরিয়ার। এখানকার যে জানলাটা রয়েছে এটা প্রপারলি বক্স জানলা, ডিজাইনিং জানলার কিন্তু বেশ ভালো। 3টে চ্যানেলের স্লাইডিং যে উইন্ডো, এটা খুব সুন্দরভাবে জানলাটাকে কভার আপ করে রাখবে। এখানে এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, সামনে এক্সট্রা করে আলমারি রাখার জায়গা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ক্যারি করবে। ব্যালকনিতে যাওয়ার জন্য দেখুন এখানে একটা সেপারেট দরজা পেয়ে যাচ্ছি আমরা এবং এই দরজাটাও কিন্তু একটা 3D ল্যামিনেশন এখানে দেওয়া রয়েছে। ব্যালকনিতে যখন গেছিলাম, এই হচ্ছে এই ব্যালকনির সাইজ। ব্যালকনিটা এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট এবং সামনের ওইখান থেকে এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট। 4 বাই 6 এর ব্যালকনি, 4 ফুট হাইটে এখানে আমরা গ্রিলের কাজ পেয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে সামনের দিকে তাকালে দেখুন এখানে যে আরও বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন একটা আমরা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছি এবং এখানকার ওয়াল পেন্টিংটাও কিন্তু একদম
একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। প্রপার্টিটার আউটসাইডের ওয়াল পেন্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা ভিডিও স্টার্টিংয়েই দেখেছেন। আর ব্যালকনি থেকে দাঁড়ালে এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস আপনাদের চোখে পড়বে। এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুর। ব্যালকনি থেকে আবার চলে আসলাম এই বেডরুমটাতে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর আলো বাতাস যে খেলবে সেটা অবশ্যই বোঝা যাচ্ছে এই বেডরুমটা দেখে। এই বেডরুমটা থেকে বেরিয়ে আসলাম, রাইট টার্ন নিলে আমরা চলে এসেছি লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা ছিল। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুমটাতে, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম খোলা। তো সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে নিয়ে চলে যাই কমন টয়লেটে। কমন টয়লেটে ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে। তার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। খুব সুন্দর ডিজাইনের একটা টপ এ ক্যাটাগরির পিভিসি দরজা এখানে আমরা পেয়ে যাচ্ছি। কমন টয়লেটের ফ্লোরিং অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে ইনস্টল পেয়ে যাবেন। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু দেখুন একটু অন্যরকম রয়েছে, কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। টয়লেটের সাইজটা বলে দিই, সামনের ওদিক থেকে ওইখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট। ঢুকেই বাঁদিকে এখানে একটা বেসিন সেট থাকবে, এটা ব্র্যান্ডেড কোম্পানির প্যারিয়ার কোম্পানির বেসিন সেট। তার ঠিক পরে দেখুন এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া, একদম এন্ডে থাকছে গিজারের অপশান, এবং একদম এদিকটাতে দেখুন এখানে খুব সুন্দর একটা ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল হয়েই গেছে। লোফারের অপশান তো পেয়েই যাচ্ছে, এক্সস্ট ফ্যান লাগানোর জন্য হোলের অপশানও পেয়ে যাচ্ছে। এখানকার ওয়ালের কন্ডিশন কিন্তু যথেষ্টই ভালো। ওয়াল টাইলসের সিলেকশন, ওয়াল টাইলসের হাইট কিন্তু বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সাইজটা ছিল। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে যাওয়ার সময় পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। এখানকারও দেখুন সেম টাইপের দরজা, এখানেও আপনারা ইনস্টল পেয়ে যাবেন। ফ্লোরিং কিন্তু আগের বেডরুমে যে ফ্লোরিং ছিল এখানেও সেম ফ্লোরিং এখানে দেওয়া রয়েছে। দক্ষিণ দিকে একটা জানলা আমরা পাচ্ছি, পশ্চিম দিকে একটা জানলা পাচ্ছি, আলমারি রাখার এক্সট্রা করে একটা জায়গা আমরা পেয়ে যাচ্ছি, এবং বেডরুমের সাইজও ডিসেন্ট সাইজের রয়েছে। এখানকার যে জানলা রয়েছে এই জানলা দেওয়ালটা থেকে অপোজিট দিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এর অপোজিটের দেওয়াল পর্যন্ত আপনারা পাবেন 10 ফুট। এখানেও দেখুন ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে জানলায় গ্রিলের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। গ্রিলগুলো বেশ ইউনিক ডিজাইনের রয়েছে, ফ্রেঞ্চ টাইপের। এদিকে দক্ষিণ দিকের একটা জানলা পেয়ে যাচ্ছি। এখানকার সিলিংয়ের কন্ডিশন এবং ওয়ালের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। এক্সট্রা করে যে অ্যাডভান্টেজ বলতে গেলে এখানে যে ওয়ার্ড্রবের স্পেসগুলো দেওয়া রয়েছে এই বেডরুমগুলোতে, এটা কিন্তু বেশ স্পেস সেভিং ব্যাপার। আর কিছু কিছু জানলা আমরা এখানে দেখছি বক্স জানলার কাজ কমপ্লিট, তো এই জায়গাটাও কিন্তু সেপারেটভাবে ইউটিলাইজ করে নেওয়া যেতেই পারে। এই ছিল মোটামুটি সেকেন্ড বেডরুম। আচ্ছা, দুটো বেডরুমেই আমরা এসির পয়েন্ট দেখে নিতে পারছি ওইখানটাতে। আগের বেডরুমটাতেও আমরা এসির পয়েন্ট দেখেছি, এবং এই বেডরুমটাতেও এসির পয়েন্ট দেখলাম। এই বেডরুমটা থেকে বেরিয়ে আসলাম, এবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। সামনের ওই দরজাটাতে আমি প্রপার্টিতে ঢুকেছিলাম। এখান থেকে এবার আমি বাঁদিকে যাব, আমি কিচেন এরিয়াটা দেখাবো আপনাদেরকে। তো এই কিচেনে যাওয়ার জন্য দেখুন এখানে কোনো পিভিসির দরজা নেই, এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্লাইয়ের দরজা ইউজ করা হয়েছে, এবং কিচেনের ফ্লোরিংটাও কিন্তু বেশ চমকপ্রদ। সুন্দর কিচেন ফ্লোরিং, সুন্দর কিচেনের ওয়াল টাইলসের সিলেকশন, এবং সুন্দর কিচেনের যে সিলিং হাইট। এবং এইখানে দেখুন সামনে এই জায়গাটাতে একটা আমরা জানলার অপশান পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ওয়াল টাইলসের সিলেকশন। এই জায়গাটা স্টোন টাইলস ইউজ করা হয়েছে। আপনারা যদি এখানে কখনো ভিজিট করতে আসেন তাহলে কিচেন টাইলসগুলো দেখলেই বুঝতে পারবেন, নর্মাল কিচেন টাইলস কিন্তু এগুলো নয়, স্টোন টাইপের কিচেন টাইলস পুরো কিচেনটাকে সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। আর এই হচ্ছে দেখুন কিচেন স্ল্যাব, এবং এই কিচেন স্ল্যাবটা প্রপারলি টপ এ ক্যাটাগরির গ্রানাইটের কিচেন স্ল্যাব। এল টাইপের কিচেন স্ল্যাব নেই, এখানে আপনারা স্ট্রেট কিচেন স্ল্যাব পাবেন। একদম এন্ডে এই জায়গায় থাকবে একটা সিঙ্কের অপশান, আরও লাগাতে চাইলে তার জন্য এইখানে ইলেকট্রিক পয়েন্টও থাকছেই। চিমনির জন্য ওপরে একটা হোল্ড অপশান করে দেওয়া রয়েছে। আর দেখুন এদিকে হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট, ফ্রিজ বা কিচেন গ্যাজেটস ইউজ করার জন্য এই ইলেকট্রিক পয়েন্টগুলো ইউজ করতেই পারেন। এই যে কিচেনের সাইজটা রয়েছে, সাইজটা বলে দিই। সামনের দিকে যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদমই অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা 9 ফুট পেয়ে যাবেন, এবং এদিকের দেওয়াল থেকে এর ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা 7 ফুট পাবেন। তো 7/9 এই হচ্ছে কিচেনের টোটাল সাইজটা ছিল। স্ট্যান্ডার্ড সাইজের কিচেন যে সাইজটা রয়েছে এখানে 3 BHK ফ্ল্যাটের সাথে যথেষ্ট মানানসই। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব যেটা হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই দরজাটা দিয়ে আমি ঢুকে এবার হচ্ছে আমি 3 নাম্বার বেডরুমে। পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। সেম টাইপের দরজা এখানেও রয়েছে। সামনের দিকে পূর্ব দিকে আমরা একটা ফ্রেঞ্চ টাইপের জানলা পেয়ে যাচ্ছি, তার পাশে দেখুন এখানেও একটা আলমারি রাখার জায়গা আমরা পেয়ে যাচ্ছি। ফ্লোর টাইলস কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি, 3টে বেডরুমে সেম ফ্লোর টাইলস মেনটেন করা হয়েছে।
এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। তো প্রথমে আমি অ্যাটাচ টয়লেটটাতে নিয়ে যাই আপনাদেরকে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটে ঢুকছি। এখানকার দরজার কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, বেশ ভালো দরজার কোয়ালিটিগুলো যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এখানেও সেম জিনিস, প্যারিয়ার কোম্পানির বেসিন, ওয়াল টাইলসের সিলেকশনও বেশ চমকপ্রদ এবং একদম এন্ডে আমরা এইখানে একটা ডব্লুসি কমোড ইনস্টল পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের হাইটও অনেকটাই মেনটেন করা হয়েছে, ওপরে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন পেয়ে যাচ্ছি। সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে এবং ফ্লোরিংটা আমরা পুরোটা পেয়ে যাচ্ছি অ্যান্টিস্কিড ফ্লোর টাইলসের। এখানে দেখুন যে বেসিন ইনস্টল করা হয়েছে, এখনো কানেকশন দেওয়া হয়নি, জলের কানেকশনগুলো ওইগুলো খুব তাড়াতাড়ি ইনস্টল করে দেওয়া হবে। সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে আপনারা পাবেন 8 ফুট এবং চওড়া যেটা পাবেন এটা আপনারা 4 ফুট পাবেন। এবং এর সাথে দেখুন আপনারা শাওয়ারের অপশন এই জায়গাটাতেও পেয়ে যাচ্ছেন। দুটো টয়লেটেই আমরা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছি, এটা একটা বেশ পজিটিভ দিক। আর এই হচ্ছে মোটামুটি বেডরুমের কন্ডিশনটা। এটা হচ্ছে পূর্ব দিকে জানলা, পূর্ব দিকের জানলা দিয়ে বাইরের দিকে তাকালে এই ধরনের লুকস ক্যারি করবে। দুটো চ্যানেলের স্লাইডিং জানলা রয়েছে, এসির পয়েন্ট আমরা এইখানেও পেয়ে যাচ্ছি। সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 12 ফুট এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা পাবেন 9 ফুট। তো 9/12 এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের সাইজ। তো এই বেডরুম থেকে এবার চলে আসলাম আমরা বাইরের দিকে। বাঁ দিকে এখান থেকে টার্ন নিলেই আমরা ইন্টারনাল যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা ছিল সেইটাতে পৌঁছে যাব। সামনের দিকে এখানে রয়েছে একটা বেডরুম দক্ষিণ পূর্ব খোলা, তার পাশে কমন টয়লেট, এখানে রয়েছে দক্ষিণ পশ্চিম খোলা আর একটা বেডরুম, এখানে রয়েছে কিচেন এরিয়া এবং এখান থেকে সামনের দিকে গেলেই আমরা চলে আসছি একদম মেন দরজা লিফটের একদম সামনে করিডোর এরিয়াটাতে। আজ আপনারা দেখলেন 3 BHK 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের ভিডিও, যেটি কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় এবং বুকিং করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনারা আর কোথায় কোথায় প্রপার্টির ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এই প্রপার্টির যে প্রাইসিংটা রয়েছে সেটা সম্পর্কে একবার আলোচনা করে দিই। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 6000 টাকা করে। 1200 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট, টোটাল দাম দাঁড়াচ্ছে 72 lakhs। যদি কার পার্কিং নিতে চান তার জন্য এক্সট্রা আলাদা চার্জেস রয়েছে। আর একটা জিনিস, এখানে কিন্তু 2 BHK এবং 1 BHK ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে। যারা 1 BHK বা 2 BHK ফ্ল্যাট চাইছেন গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশনের আশেপাশে তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।